সারাদিন খেয়ে দিয়ে কোনো কাজ পাচ্ছি না, তো তার জন্য ভাবছি যে কী করা যায় করে ভেবে ভেবে না পেরে একটা ব্লগ ভিডিও বানাতে চলে আসলাম। বাইরে এসে দেখি ছেলেটা খেলছে ধুলো নিয়ে। দেখো রাজস্থানের ধুলো ছাড়া তো আর কোনো কিছুই নেই, যেহেতু ট্রাক্টর ভরে ভরে বালি নামাচ্ছে। যাই হোক দেখো আপনারা, এই দেখেন এমন পাগল, মানে এই জীবনে আর দুটো দেখতে পাবো না। দেখো অবস্থা দেখো, মাঝে মাঝে আমিও পাগল হয়ে যাই ওর সাথে সাথে থাকতে থাকতে, মানে কি করব কি না করব কিছু বুঝে উঠতে পারছি না। ঘরের থেকে বেরিয়ে এসছে, এখন এই যে বাইরে এসে ধুলোবালি নিয়ে খেলা করছে। আর আমার তো যাই হোক চারিদিকে একটা লোক পাচ্ছি না, কোনো কিছুই পারছি না। মন মেজাজ ভালোই লাগছে না, ভাবছি কবে বাড়িতে যাব। এদিকে ঘুরতেও যেতে পারছি না কোথাও। আর আমরা যে বাড়িটাতে থাকি সেই আঙ্কেল আন্টি ওরাও বাড়িতে নেই, পুরো চারিদিকটা ফাঁকা। রাস্তাঘাটে একটা লোকজন কিচ্ছু দেখতে পাওয়া যাচ্ছে না। কখনো এ তার ও তার ধরে ঝুলছি, কখনো দেখছি কেউ আসছে কি না, কাউকেই দেখা যাচ্ছে না। কোনো মন মেজাজই ভালো লাগে না এখানে আসলে। এই যে কাউকে না পেয়ে কী করবো, অসহায় হয়ে আবার বসে গেলাম। বসে থাকতে থাকতে কোমরটাই মনে হচ্ছে ধরে যাচ্ছে। এর থেকে মনে হচ্ছে বাড়িতেই ভালো ছিলাম, এদিক ওদিক ঘোরাফেরা করা। ব্যাস আমার অবস্থা এমন হয়েছে, মানে সেই ইট বালি পাথরের সাথে কথা বলার মতো অবস্থা। মানে রাজস্থানে একটা লোকও তো দেখতে পাবো না, ব্যাস নিজের মতো নিজে। যাই হোক অনেকক্ষণ পরে একটা ময়ূর দেখা গেছে।